হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমজি অ্যাকোয়াসাইট। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি যদি একটা প্রপার প্ল্যানিংয়ের সহিত আপনার অ্যাকোয়ারিয়ামটাকে মাছ কেনার আগে যদি সেট আপ করেন, তাহলে আপনার মাছের লাইফ তার ম্যাক্সিমামটা কীভাবে সার্ভাইভ করে সেই ব্যাপারে আমি বলেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে অ্যাকোয়ারিয়ামের মাছ কেনার আগে নাইট্রোজেন সাইকেলটা প্রপার কমপ্লিট করতে। তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো যে নাইট্রোজেন সাইকেলটা কেন গুরুত্বপূর্ণ। তো অ্যাকোয়ারিয়ামে যখন আমরা মাছকে কোনো খাবার দিই, তো মাছ সে খাবারটাকে ওয়েস্টেজও করে এবং যে খাবার এক্সেস যে খাবারটা হয় সেটাতেও ডিকম্পোজ হয়ে অ্যামোনিয়া তৈরি হয় এবং মাছের ওয়েস্টেজও অ্যামোনিয়া তৈরি হয়। তো নাইট্রোজেন সাইকেলটা যদি প্রপার থাকে আপনার অ্যাকোয়ারিয়ামে, তাহলে যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে তো সেটা ব্রেকডাউন হয়ে যাবে। এবং এই নাইট্রোজেন সাইকেলটা আমরা কীভাবে প্রপার অ্যাকোয়ারিয়ামে তৈরি করব সেটাই হচ্ছে আজকের মেন জিনিস। তো আপনাকে যেটা করতে হবে, ফিল্টার সিস্টেম তো আপনি অ্যাকোয়ারিয়াম কেনার সময় নিয়ে নিয়েছেন এবং তাতে আপনাকে ভালো কোয়ালিটির একটা বায়োমিডিয়া ইউজ করতে হবে এবং এমন একটা বায়োমিডিয়া আপনি কেনার চেষ্টা করবেন যাতে সেই কোম্পানিরই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাওয়া যায়। যেমন আমি বলতে পারি যে অ্যাকোয়াটিক রিমিডিস বা এপিআই এই দুটোতেই পাওয়া যায়। অ্যাকোয়াটিক রিমিডিসের ক্ষেত্রে আলাদা করে মাইক্রোলাইফ S2 বলে একটা লিকুইড আছে, তো সেটা আপনাকে কিনতে হবে। আর এপিআই ক্ষেত্রে প্যাকেটের মধ্যেই থাকে। তো আমরা যখন ফিল্টার সিস্টেমের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটাকে অ্যাড করি, তো তখন সুবিধাটা কি হয় না, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা ফিল্টার সিস্টেমের যে বায়োমিডিয়া আছে তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম প্রচুর ছিদ্র থাকে। এবার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা কি করে, ওই সূক্ষ্ম ছিদ্রর মধ্যে কলোনি তৈরি করে এবং যত বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনি তৈরি করবে এবং যত বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সংখ্যা বায়োমিডিয়াতে থাকবে, আপনার অ্যাকোয়ারিয়ামে অ্যামোনিয়া লেভেল তত কম হবে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মেন কাজটা হচ্ছে যে অ্যামোনিয়াটা NH3 আছে ওইটাকে ভেঙে দেওয়া এবং সেটা নাইট্রাইট হয়, তারপর সেটা ভেঙে নাইট্রেট হয় এবং যদি আমরা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম থাকে তাহলে নাইট্রেটটা উদ্ভিদ নিয়ে নিচ্ছে। আর যদি প্ল্যান্টেড না থাকে, যেরকম ট্যাঙ্ক থাকে, তো সেটা উইকলি আপনি যখন 40% জল চেঞ্জ করছেন বা 50% জল চেঞ্জ করছেন, তো সেই অনুযায়ী অ্যামোনিয়া লেভেলটা কমে যায় ধীরে ধীরে। শুধু বায়োমিডিয়া দিলে বা বায়োমিডিয়ার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিলেও চলবে না, আপনাকে প্রপারভাবে সেটাকে সঠিকভাবে ইউজ করতে হবে, তবেই আপনার নাইট্রোজেন সাইকেলটা ভালোভাবে ওয়ার্ক করবে। এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা যখন অ্যাড করছেন তখন পারলে 1 চিমটে কি 2 চিমটে মাছের যে ফিশ ফুডটা একটু দিয়ে দিতে পারেন, বেশি দেবেন না, 1-2 চিমটে দিয়ে দিতে পারেন। এবং এখন মার্কেটে অনেক অ্যামোনিয়ার টেস্ট কিটও পাওয়া যায়, তো সেই 7 থেকে 10 দিন প্রপার সাইকেলটা হয়ে যাওয়ার পর আপনি সেটাকে টেস্ট করে দেখতেও পারেন টেস্ট কিটের মাধ্যমে যে প্রপার অ্যামোনিয়াটা ক্লিয়ার হয়েছে নাকি। নেক্সট ভিডিওতে আমি অ্যাকোয়ারিয়ামের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা কীভাবে অ্যাড করবেন সেটা বলবো।